গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলী পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনী শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনী শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। সিফাত চলে এলাম অবশ্যই আমাদের যথাসময়ে আমাদের রমজান জুড়ে যে আয়োজনটি আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। এই আয়োজনটি নিয়ে প্রতিদিনই কিন্তু থাকা হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার একেবারে সরাসরি, এবং আয়োজনটির সৌজন্যে আছে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সাথে থাকেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আজকে অবশ্যই মোহতারাম আছেন, আমি তার কাছে চলে যাব অবশ্যই। তবে তার প্রথমেই আপনাকে আমি বলতে চাই যে আমাদের এই লাইভটা, আমাদের এই যে এই আয়োজনটা আপনাদের নিয়ে বা আপনাদের জন্য, এটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আমরা শুধু বলে গেলে হবে না, আপনাদের একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে আপনার
পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব যারা আছেন তাদের কাছেও এই ভিডিওটি বা এই আলোচনাগুলো পৌঁছে দেয়া। তো আমি অনুরোধ করব যে আপনারা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন যে যেখান থেকেই শুনছেন, দেখছেন এবং যদি শুনে থাকেন 90.4 এ তারা অবশ্যই লাউডে শুনতে পারেন। আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে তারা কাজ করতে, করতেও শুনতে পারে। কোনো সমস্যা নেই। তো আমাদেরকে এসএমএস বা WhatsApp এর মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রশ্নগুলো পাঠাতে পারেন আমাকে। আমাদের নম্বরটি হচ্ছে 01841 904 904 আবারও বলছি 01841 904 904 এবং আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। এই পেজে আসলে কিন্তু আপনি একেবারে সরাসরি আমাদেরকে পেয়ে যাচ্ছেন এখন এই মুহূর্তে। একেবারে ১ ঘন্টা আমরা কিন্তু আপনার সঙ্গে আছি এবং আমাদের অ্যাপের মাধ্যমে কিন্তু পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে শুনতে পারবেন। আমাদের অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন? আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি টাইপ করবেন ঢাকা এফএম 90.4 তাহলে আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। আমরা মোহতারামের কাছে চলে যেতে চাই। মোহতারামের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই। তারপরে না হয় আমরা আমাদের বাকি যে প্রশ্ন বা প্রশ্নোত্তরগুলো আছে সেখানে চলে যাবো। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সিফাত ভাই, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আশা করি আপনি এবং আমাদের সকল শ্রোতাবৃন্দ আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জি, মোহতারাম আমরা আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাবো। অনেক, অনেক প্রশ্ন আমাদের রয়ে গিয়েছিল। সেখানে আছে আজকে অনেকে যুক্ত হয়েছেন। তো আমরা ১ম এ আপনার কিছু কথা দিয়ে আজকে শুরু করে তারপর আমাদের মূল প্রশ্নোত্তর পর্বে চলে যাবো। দেখুন সিফাত ভাই, আজকে তো আমরা যাকাত নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি কথা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ, যেটা পৃথিবীতে সাম্য মানবতার একটা প্রতীক হিসাবে যে ভাষণটা স্বীকৃত, পরিচিত, আলোচিত, গ্রহণযোগ্য। সেই ভাষণে একটা যুগান্তকারী কথা বলেছিলেন। সেটা হচ্ছে যে, "পাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া।" আমার পক্ষ থেকে একটি কথাও যদি তোমাদের জানা থাকে সেটা পৌঁছায় দাও। এই যে একটি কথা জানা থাকলেও সেটা পৌঁছায় দাও। জি, এই কথাটা যদি আপনি আ সেই তথ্য প্রযুক্তির ব্যাপক দুর্ভিক্ষের টাইমে যদি কোথাও পৌঁছাতে চান, জি, আপনাকে ১ মাস উটের পিঠে সফর করতে হবে। আরেক মাস ঘোড়ার পিঠে সফর করতে হবে। আরেকজনের কাছে পৌঁছাতে হলে ১০ দিন হেঁটে যেতে হবে। জি, তারপরে আপনি তার কাছে একটা কথা শোনাবেন। আমরা সেই যুগের ইতিহাসে পাই যে কোন সাহাবী ১ মাস সফর করেছেন মাত্র একটি হাদিস জানার জন্য। ঠিক আছে? এক বিস্ময়কর বিষয়। জি, আজকের এই তথ্য প্রযুক্তির ব্যাপক যুগে আপনি আপনার মোবাইলটা হাতে নিয়ে ঠিক শেয়ারের বটনে একটা টিপ দিলে, ঠিক আছে? ৫,০০০, ১০,০০০, ২০,০০০ লোকের কাছে এই পৌঁছে যায়। পৌঁছে যাচ্ছে। জি, তার মানে তখনকার টাইমে আপনি আ একটি কথা একজনের কাছে পৌঁছানোর জন্য সময় লাগতো ১ মাস, ২ মাস। সেই কাজটা আপনি এখন হাজার জনের কাছে পৌঁছাচ্ছেন মাত্র কয়েক ২ সেকেন্ডে। সেকেন্ডে, ৩ সেকেন্ড টাইমের ভেতরে। তার মানে আগে আল্লাহ রসুলের থেকে একটি কথা পৌঁছানোর জন্য আপনাকে ১ বছরের কষ্ট আপনার ৩ সেকেন্ডের মধ্যেই চলে এসেছে। এখনো যদি আমরা দিনের এই কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর জন্য এই চেষ্টা না করি, তাহলে আমার মনে হয় এই নিয়ামতকে আর এই যে আল্লাহ পাক আমাদেরকে আ সু আ সু সু সুগম করে দিয়েছেন, সাধারণ করে যে শিথিল করে দিয়েছেন, জি, এই নিয়ামতটার অবমূল্যায়ন হবে। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে আজকে যাকাত নিয়ে কিছু কথা বলি। জি, ১ম কথা হচ্ছে যাকাত কে দিবে, কে পাবে? যাকাত কে দিবে আর কে পাবে? এটা নিয়ে ১ম কথা বলি। যাকাত এটা হচ্ছে ইসলামের মৌলিক ৫ টা স্তম্ভের একটি স্তম্ভ। পৃথিবীতে যতগুলো দিন ও জীবন আদর্শকে আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছেন, প্রত্যেক দিন ও জীবন আদর্শের ভিতরে মৌলিক ২ টো বিধান থাকবেই, নামাজ ও যাকাত। এই ২ টো থাকবে। আগামীতে কোনো দিন আসার সম্ভাবনা নেই। যদি আল্লাহ পাক পাঠানোর কোনো ফায়সালা করতেন, তো সেখানেও নামাজ আর যাকাতের বিধান থাকতো। উদাহরণস্বরূপ হযরত ঈসা আলাইহিস সালামের কথা আপনি ভাবতে পারেন। ঈসা আলাইহিস সালাম দোলনার ভিতরে। উনি বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন। তো উনি যখন বাবা ছাড়া জন্মগ্রহণ করার পর ওনাকে ওনার মা নিয়ে এসে দোলনাতে রাখলেন। তো জনগণ জিজ্ঞাসা করলো যে, "কি ব্যাপারে মারিয়াম? তোমার তো স্বামী নেই, সন্তান কোত্থেকে আসলো?" তো বলল, "বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চা বলে দিবে।" তো বলছে, "কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা।" সদ্যভূমিষ্ঠ বাচ্চা দোলনার মধ্যে শুয়ে আছে। সে আবার কি জবাব দিবে আমাদের প্রশ্নের? বলছে, "দেখো, তাকে জিজ্ঞাসা করে সে জবাব দিবে।" ওকে। তো তাকে জিজ্ঞাসা করলো। সে ১ম এ বলছে, "ইন্নী আব্দুল্লাহ।" দেখো, আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহ নই। তার মানে ঈসা আলাইহিস সালামকে ভবিষ্যতে মানুষ আল্লাহ বলে সম্বোধন করবে, যেমন খ্রিস্টানরা যিশুকে তাদের উপাস্য মনে করে। তো এইজন্য ১ম এ বলছে, "দেখো, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ নই। সুতরাং কেউ ভুল করে গোলামকে খোদা মনে করে পূজা করবা না।" এই হচ্ছে উনার কথা শুরু। তো দোলনার মধ্যে শুয়ে শেষ কথা যেটা উনি বলছেন, "ওয়াওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা।" আল্লাহ তাআলা আমাকে নামাজের আদেশ করেছেন এবং যাকাতের আদেশ করেছেন। কতদিন এটা? মা দুমতু হাইয়্যা, যতদিন আমি জীবিত থাকব।
ঠিক আছে? দুটো কথা পরিষ্কার। একটা কথা হচ্ছে যে আসমানি দিন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসুক। আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসুক, আর ইসমাইল আলাইহিস সালামের কাছে আসুক, আর ঈসা আলাইহিস সালামের কাছে আসুক। যার কাছেই আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে দিন আসবে, সেই দিনের ভিতরে নামাজ আর যাকাতের কথা এটা থাকবেই। এমনকি ঈসা আলাইহিস সালাম সদ্যভূমিষ্ঠ বাচ্চা, তিনিও যাকাতের কথা ভুলছেন না দোলনার মধ্যে শুয়ে। এটা একটা বিষয়। ২ নম্বর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে নামাজ হচ্ছে দৈহিক ইবাদত আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। দুটো আল্লাহ তাআলার দান। আমাদের সমাজে একটা শ্রেণী নিজের শরীরকে আল্লাহর দান এটা মনে করে, কারণ সে এটা বানাতে পারবে না। কিন্তু অর্থ উপার্জন করার সময় মনে করে কি এটা আমি কামাই করেছি। ঠিক আছে? এটা ওই মূর্খতার এবং জাহিলি বিশ্বাস। যে জাহিলি বিশ্বাসটা দূর করার জন্য আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করে থাকেন। কারণ এক বড় সম্পদশালী ছিল। তার কথা আল্লাহ তাআলা ২০ নম্বর পারায় সূরা কাসাসে শোনাচ্ছেন। তাকে মুসা আলাইহিস সালাম বলছে যে, "যাকাত দাও, কারণ তুমি তো প্রচুর সম্পদের মালিক।" তার গুদামের চাবি বহন করার জন্য উটের প্রয়োজন হতো। গুদামের চাবি বহন করার জন্য। তাহলে সম্পদ কি পরিমাণ ছিল? তো সেই কারণকে যখন বলছে, "কারণ তুমি যাকাত দাও।" তো কারণের ভাষ্য হচ্ছে, "ইন্নামা উতিতু আলা ইলমিন।" আমি এই সম্পদ নিজে যোগ্যতা দিয়ে আর মেধা দিয়ে উপার্জন করেছি। এটা যাকাত দিতে যাব কেন? তখন আল্লাহ তাআলা বললেন যে, "ফাখাসাফনা বিহি ওয়া বিদাহরিল আরদা।" আমি জমিনকে আদেশ করেছি তাকে গিলে খাওয়ার জন্য। তো তাকে পুরা সম্পদকে জমিন গিলে খেয়ে ফেলছে। জমিন ফাঁকা হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। আল্লাহ তাআলা প্রমাণ করলেন যে, দেখো তুমি যদি সম্পদ উপার্জন করতে তাহলে রক্ষা করতে পারতে। যেহেতু তুমি রক্ষা করতে পারো নাই, তাহলে উপার্জনও তুমি করো নাই। ঠিক আছে? আর যিনি ধ্বংস করেছেন তিনি দান করেছেন। আর তিনি দান করার কারণে ধ্বংসের অধিকার তার আছে। জি। তো পরিষ্কার হয়ে গেল। তাহলে বিষয়টা হলো কি? বিষয়টা হলো সম্পদ এটাও আল্লাহ তাআলার দান। এই বক্তব্যটাকে কোরআনের ২ টো আয়াতে আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছে। অমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমার কাছে যা কিছু আছে সব কার? আল্লাহর। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তোমার কাছে যা কিছু কল্যাণকর পৌঁছে সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে বোঝা গেল আমার দেহ যেমন আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? আমার সম্পদও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে। যখনই কোন ব্যক্তি এটাকে নিজের উপার্জন ভাবতে থাকে, তখন আল্লাহ তাআলা ক্ষুব্ধ হন, নারাজ হন। তখন ছিনিয়ে নেওয়ার ফয়সালা করেন, যেমনটা কারণের ঘটেছে। উদাহরণস্বরূপ, সেহেতু আপনি আমাকে একটা কলম দিলেন জি, লেখার জন্য। জি। আমি এই কলমটা নিয়ে লেখালেখি করলাম আর বললাম যে এটা আমার কলম। ঠিক আছে? আর আপনি এটা জানতে পারলেন যে আপনার দেওয়া কলমকে আমি আমার কলম বলে, আমার কেনা কলম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি কি করবেন তখন? আগামীতে আরেকটা দিবেন আমাকে কলম। জি না। কেন দিবেন না? তার কারণ হচ্ছে আপনার অনুগ্রহকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। দেখিয়েছি। তো যখন আল্লাহ পাক কাউকে কিছু দিয়েছে, আর সে বলে এটা আমার উপার্জন। তো আল্লাহ তাআলা এটা ছিনিয়ে নেন, আগামীতে তাকে কিছু দেওয়ার ক্ষেত্রে অযোগ্য সাব্যস্ত করেন। এই বক্তব্যটা কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন। ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। তোমরা যা প্রত্যাশা করো সেটা যখন আল্লাহ পাক দান করেন, আর তারপরে তোমরা সেটা দিয়ে নাফরমানি করো, তখন আল্লাহ তাআলা ক্ষুব্ধ হন, এটা ছিনিয়ে নেন। ফেরাউন আর ইউসুফ আলাইহিস সালাম ২ জন ব্যক্তির গল্প আল্লাহ কোরআনে শোনাচ্ছেন। ২ জন ব্যক্তি মিশরের বাদশাহী পেয়েছে। ফেরাউন মিশরের বাদশাহী পেয়েছে, পাওয়ার পরে তার বক্তব্য, আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযাহিল আনহার তাজরি মিন তাহতি। এই মিশরের বাদশাহী আমার, আর এই নীল নদ আমার সিংহাসনে নিজ দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে? তো সে বলছে মিশরের বাদশাহী আমার এটা। ইউসুফ আলাইহিস সালাম একই মিশরের বাদশা হয়েছেন। বাদশাহী পেয়ে উনি বলছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাবিল হাদিস। আল্লাহ, এই বাদশাহী আপনি আমাকে দান করেছেন। এটা আপনার দান, এটা আমার কোনো অর্জন নয়। আল্লাহ তাআলা ফিরআউনকে বাদশা থাকা অবস্থায় লাঞ্ছিত করেছেন, করে প্রমাণ করেছেন এটা তোমার উপার্জন হলে তুমি এটা ঠেকাতে পারতে। যেহেতু পারনে প্রমাণ হয়ে গেছে যে এটা তোমার নয়। আর ইউসুফ আলাইহিস সালামের বাদশাহী শেষ নিঃশ্বাস পর্যন্ত ইজ্জতের সাথে সেই বাদশাহী তিনি পার করে চলে আসছেন। জি। এইজন্য মোহতারাম হাজিরিন, যে কথাটা পরিষ্কার হতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার দান সম্পদ। সম্পদ কার? আল্লাহর দান। আল্লাহ তাআলা। যা কিছু আছে সব আল্লাহর। চলুন এবার এই সম্পদ যখন আল্লাহ তাআলা যাকাত দিতে বলছেন, তখন কোরআনের ভাষাটা শুনে। আল্লাযীনা ওয়াইনফিকু আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে আসছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকুন। আসছে বাইরে আওয়াজ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে। তো খরচ করার জন্য আল্লাহ কি বলছেন? আমার দেওয়া রিজিক থেকে খরচ করে। তাদের উপার্জন থেকে খরচ এটা বলছেন না। জি। আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে।
তো এই জন্য মোহতারাম হাজিরিন, পরিষ্কার যে ধারণাটা হতে হবে সেটা হচ্ছে আপনার কাছে যা আছে সব আল্লাহর দান, এটা আপনার কোনো উপার্জন নয়। পৃথিবীতে যদি মানুষ তার বুদ্ধি বিবেক দিয়ে রুটি রুজি উপার্জন করতো, তাহলে যত প্রাণী আছে সব না খেয়ে মরতো, কারণ এদেশে বুদ্ধি বিবেক নেই। জি। ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যাকে আমি প্রাণী হিসাবে সৃষ্টি করেছি তার রুটি রুজির দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনি ভাবতে পারেন, আপনি মায়ের গর্ভের থেকে বের হওয়ার পরে আপনাকে যে যা খেয়ে খাওয়াইছে, নানি দাদি সব তো খাওয়াইছে। আচ্ছা, মায়ের গর্ভে থেকে বের হওয়ার 2 মিনিট আগে যখন ছিলেন, সেখানে খাওয়া দাওয়ার কাজটা কে করিয়েছে? কে সেখানে রুটি রুজি সর্ব, কোন নানি, কোন দাদি, কোন মা? নিশ্চয়ই সেখানে আপনি আল্লাহ ছাড়া আর কাউকে পাবেন না। কিন্তু সেখানে কি আপনি খান নাই? বের হওয়ার পরে কি খাওয়া শুরু করছেন, না জি বের না, হওয়ার আগে জি না। খাওয়া খাওয়া অব্যাহত ছিল? তখন তো আপনার দেহ নির্মাণ হয়েছে। তো দেহ নির্মাণ হওয়ার জন্য তো আরো বেশি পুষ্টিকর খাবার দরকার ছিল সেখানে। সেটা কে সরবরাহ করেছে? নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কেউ নেই। জি। তো বিষয়টা হচ্ছে, প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে আজকের এই আলোচনা থেকে এটা পরিষ্কার আমরা বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আশেপাশে ডানে বামে যা আছে সব আল্লাহর। আল্লাহু কুল্লু শাই, খালিকু কুল্লি শাই, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা সেটা তার, জমিনে যা সেটা তার, আপনার কাছে যা সেটা তার, আপনার বাইরে যা সেটা তার, পুরাটাই তার। চলুন এবার যাকাতের বিষয় আলাপ করি। যাকাত কে দিবে আর কে দিবে না? ইসলামী শরিয়াতে আর্থিক দিক দিয়ে মানুষকে 3টা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? 3টা ভাগ। 1 নম্বর হচ্ছে যে একজন 5 টাকা তার খরচ, কিন্তু উপার্জন 2 টাকা। অর্থাৎ উপার্জনের চেয়ে খরচের পরিমাণ বেশি। 2য় নম্বর, 5 টাকা খরচ, 5 টাকায় উপার্জন। 3য় নম্বর, 5 টাকা খরচ, উপার্জন 10 টাকা। তাহলে কারোর উপার্জনটা তার খরচের চেয়ে বেশি, কারো উপার্জনটা তার খরচের চেয়ে কম, কারো উপার্জনটা তার খরচের বরাবর। যার উপার্জন তার খরচের চেয়ে বেশি, সে অতিরিক্ত কিছু জমে যাবে তার। কারণ তার খরচে আপনার 5 টাকা, উপার্জন 10 টাকা, তার কিছু জমে যাবে। হুম। আর আরেকজনের খরচ হয় 5 টাকা, উপার্জন 2 টাকা, তাহলে তার ঘাটতি সৃষ্টি হবে। এখন এই লোক এই ঘাটতি দূর করার জন্য চিকিৎসার সময় টাকা পাবে না, পরনে কাপড় কিনবে টাকা পাবে না, তখন কি করবে? না চুরি করবে, ডাকাতি করবে, সমাজ ধ্বংসের কাজের সাথে জড়িত হবে। তো ইসলাম মানুষকে বাঁচানোর জন্য, সমাজ ধ্বংসের কাজ থেকে বাঁচানোর জন্য একটা সুন্দর সিস্টেম করেছে। সিস্টেম কি? বললো যার উপার্জন তার খরচের চেয়ে ডবল, 5 টাকা খরচ, উপার্জন 10 টাকা, তাকে বলেছে তুমি তোমার অতিরিক্ত পয়সাটা এই যে লোকটার ঘাটতি আছে এই লোককে দিয়ে দাও। দিয়ে দিলে চুরি করবে না, ডাকাতি করবে না, তাহলে তোমারটাও নিরাপদ থাকবে, সমাজ বেঁচে যাবে। ও লোক যদি চুরি ডাকাতি করে, তাহলে কি আমি আমার পকেটের পয়সা নিরাপত্তার সাথে খেতে পারবো? জি না। তাহলে আমার সামাজিক নিরাপত্তার জন্য, আমার সম্পদের নিরাপত্তার জন্য ওই লোককে যাকাত দেওয়া দরকার। ঠিক আছে, এবার যাকাতের জন্য 4টা শর্ত আছে। যাকাত ফরজ হওয়ার জন্য এই 4টা শর্ত যার উপর ভিতরে পাওয়া যাবে সে যাকাত দিবে। জি। কি কি শর্ত? 1 নম্বর, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে তার উপার্জন থাকতে হবে। তার অর্থ হচ্ছে আমার ঘরে দৈনন্দিন চলার জন্য যা যা দরকার, আমার জীবন চলার জন্য দৈনন্দিন যা যা দরকার, তার চেয়েও আমার কাছে সম্পদের পরিমাণ একটু বেশি থাকতে হবে। কতটুকু বেশি? তো বেশি থাকতে হবে, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সেই পরিমাণটা নির্ধারিত 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে। 52.5 তোলার এই বছরের মূল্য হচ্ছে 2,29,275 টাকা। 2,29,275 টাকা। অর্থাৎ আমি আমার সব প্রয়োজন শেষ করার পরে, আমার অর্থ বছরে সব প্রয়োজন শেষ করে হিসাব করে দেখলাম 2,29,000 টাকার উপরে আমার কাছে বিদ্যমান। তাহলে আমাকে যাকাত দিতে হবে। তো প্রয়োজনের বেশি অতিরিক্ত থাকতে হবে, এটা একটা বিষয়। 2 নম্বর, যেকোনো সম্পদ থাকলেই হবে না, নির্ধারিত কিছু সম্পদ থাকতে হবে। যেমন একজনের 10টা বাড়ি আছে, কিন্তু তার অতিরিক্ত জমা টাকা নাই, তাহলে যাকাত ফরজ হবে না। যেটা অতিরিক্ত থাকতে হবে সেটা হচ্ছে তার ব্যবসার পুঁজির টাকা থাকতে হবে, জমা টাকা থাকতে হবে। জমা টাকা কয়েক ধরনের হতে পারে, আমার ব্যাংকে আছে, আমার পকেটে আছে, আমার বাসায় আছে, অথবা কারোর কাছে ঋণ পাবো, অথবা কোনো জায়গায় একটা দোকান ভাড়া নিয়েছি, দোকানের মালিকের কাছে দেওয়া আছে সেটা অ্যাডভান্স হিসাবে। এ ধরনের যত জমা টাকা আছে সব জমা টাকা যাকাতের অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে স্বর্ণালংকার, রূপার অলংকার। সেটা ব্যবসার দোকানে সামানও হতে পারে, মহিলাদের ব্যবহৃত গহনা হতে পারে, অথবা কেউ টাকা দিয়ে গহনা কিনে জমা করে রেখে দিচ্ছে, সেটা হতে পারে। তো বিষয়টা হচ্ছে 3 ধরনের সম্পদে যাকাত ফরজ হয়। এর বাইরে আপনার জায়গা জমি যদি 100 বিঘাও থাকে তবু যাকাত ফরজ নাই। ঢাকা শহরে যদি 10টা বাড়িও থাকে তবু যাকাত ফরজ নাই। একটা হচ্ছে জমা টাকা, 2 নম্বর হচ্ছে ব্যবসার পুঁজি, 3 নম্বর হচ্ছে আপনার স্বর্ণালংকার, রূপার অলংকার। এই 3 ধরনের সম্পদে আমাদের বর্তমান সমাজে যাকাত ফরজ হয়। ঠিক আছে? জি। 4 নম্বর হচ্ছে যে এই সম্পদটা
3 নম্বর শর্ত হচ্ছে এই সম্পদটা 1 বছর পার হতে হবে। আপনার 3 মাসের মাথায় জমা টাকা আছে, কিন্তু 3 মাসের মাথায় চিকিৎসার কারণে খরচ হয়ে গেল, জাকাত আসবে না। 5 মাসের মাথায় কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে এই টাকাটা হাতছাড়া হয়ে গেল, জাকাত ফরজ হবে না। 1 বছর যখন থাকবে তখন ইসলাম বলবে এটা ম্যাচুরড হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, ফলে তখন জাকাত ফরজ হবে। 2 মাস 3 মাসের মাথায় এটা জাকাত ফরজ হবে না। ঠিক আছে? এটা হচ্ছে একটা শর্ত। 4র্থ নম্বর যে শর্ত সেটা হচ্ছে ঋণ থেকে মুক্ত হতে হবে। আপনি ঋণী যদি হন তাহলে জাকাত ফরজ। আপনার কাছে আছে 5 লাখ টাকা, কিন্তু আপনি ঋণ 10 লাখ টাকা, তাহলে জাকাত ফরজ হবে না। ঠিক আছে? তাহলে জাকাত ফরজের জন্য আমরা কয়টা শর্ত পেলাম? 4টা শর্ত পেলাম। কয়টা? 4টা। 4টা। 1 নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকতে হবে। 2 নম্বর, সেই প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদটা এই 3 ধরনের সম্পদের মধ্যে হতে হবে: জমা টাকা, ব্যবসার পুঁজি, স্বর্ণালংকার, রূপার অলংকার। ঠিক আছে? 3 নম্বর শর্ত, জমা টাকার এই পরিমাণটা 1 বছর অতিক্রান্ত হতে হবে। 4 নম্বর শর্ত, ঋণ থেকে মুক্ত হতে হবে। এই 4টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে তার উপরে জাকাত ফরজ। ঠিক আছে? কি দিবে সে? তার অতিরিক্ত যত সম্পদ আছে এটাকে যোগ বিয়োগ করে সে এর 2.5% জাকাত দিয়ে দিবে। জি। আজকাল বিকাশে টাকা পাঠাতে হলে 1000 টাকা 20 টাকা লাগে, তাই না? জি। অথচ আল্লাহ তাআলা বলছে মাত্র 1000 টাকা 25 টাকা দিলে তার গরিবের হক আদায় হয়ে যাবে, আল্লাহর হকও আদায় হয়ে যাবে। মাত্র বিকাশের চেয়ে 5 টাকা বেশি। মানে ট্রান্সফার খরচটাই আল্লাহ তাআলা চাচ্ছেন শুধু, এর চেয়ে বেশি চাচ্ছে না। মানি ট্রানজাকশনের খরচটাই আল্লাহ তাআলাকে দিলে আল্লাহ তাআলা বলছে হক আদায় হবে। কত মামুলি। 40 ভাগের 1 ভাগ আল্লাহকে দিলে 39 ভাগ আপনার জন্য হালাল। ঠিক আছে? জি। এইজন্য এটা খুব খেয়াল রাখা জরুরি। আল্লাহ খুব মামুলি জিনিস চান। আপনাকে 24 ঘন্টা সুস্থ হায়াত দিবেন। নামাজের জন্য 2 ঘন্টা চেয়ে 22 ঘন্টা আপনাকে দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার সিস্টেম। ঠিক আছে? তো দেন সবকিছু। আর নেন মামুলি একটা অংশ। এটা গেল। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যাকাত কে পাবে? কোন ব্যক্তি যদি তার নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেটা, তার অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ নাই। অর্থাৎ তার প্রয়োজন প্রতি মাসে মনে করেন বছরে তার খরচ হচ্ছে 5 লাখ টাকা। কিন্তু 5 লাখ টাকার অতিরিক্ত তার কোনো আর সম্পদ নাই। ঠিক আছে? তাহলে এই ব্যক্তি যাকাত পাবে। যেমন আ যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ কিন্তু আমরা বলেছি 3 ধরনের: জমা টাকা, ব্যবসার পুঁজি আর গহনা। তাই না? কিন্তু যাকাত পাওয়ার জন্য জি। সম্পদের পরিমাণ একটু প্রশস্ত। যেমন কোন ব্যক্তির জায়গা আছে, কিন্তু সেই জায়গায় সারা বছর চাষাবাদ করা লাগে না, এমনি পড়ে থাকে। কারো বাড়ি আছে, প্রয়োজন হচ্ছে তার 3টা ফ্ল্যাটের ভাড়া হলে তার হয়ে যায়, ফ্ল্যাট আছে 4টা। ঠিক আছে? তাহলে সে জাকাত পাবে না। প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদই থাক না কেন, জায়গা, জমি, ফ্ল্যাট-টেলাট, সে জাকাত পাবে না। জাকাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের কম থাকতে হবে। যেমনটা আমরা আগে বলেছি যে সম্পদের দিক দিয়ে মানুষ 3 ধরনের। একজন মানুষের দৈনিক খরচ হচ্ছে 5 টাকা, কিন্তু তার উপার্জন 2 টাকা। এই যে 3 টাকার ঘাটতি, এই ঘাটতিটা দূর করার জন্য জাকাতের সিস্টেম করা হয়েছে। তো এইজন্য জাকাত কে পাবে? বলে যার নিসাব পরিমাণ মাল নাই সে জাকাত পাবে। অর্থাৎ 52.5 তোলা রূপার এতটুকু সম্পদ যার নাই, প্রয়োজনের অতিরিক্ত সে জাকাত পেতে পারে। সূরা বাকারা, সূরা তওবা আয়াত নম্বর 35, আল্লাহ তাআলা এখানে জাকাতের সূরা তওবার ভিতরে জাকাতের একটা তালিকা বয়ান করছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখানে ফকির, মিসকিন, ঋণগ্রস্ত ব্যক্তি, ইসলামে নতুন প্রবেশ করেছে, এই ধরনের ব্যক্তি, বাড়ি থেকে ইসলাম গ্রহণের কারণে মেরে ধরে বের করে দিয়েছে, এই ধরনের ব্যক্তি এরা সবাই জাকাত পাবে। এই হচ্ছে জাকাত কে দিবে আর কে পাবে, এটার মৌলিক একটা আলোচনা। আশা করি আমাদের শ্রোতাবৃন্দ বুঝবেন এবং আমল করার চেষ্টা করবেন। আর এর সাথে সম্পর্কিত যত নতুন নতুন মাসলা আপনাদের মাথায় আসে আপনারা পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা এর যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মানুষের একটা কনসেপ্ট আছে, জি। কি জানেন? মানুষের একটা কনসেপ্ট আছে। জি। এক গ্রামে একটা আ আ মানে কালো মেয়ে, তার বিবাহ হচ্ছিল না। চেহারা-টেহারার লাবণ্যতা নাই, এই কারণে বিবাহ হচ্ছিল না। এদিকে তার বয়স অনেক হয়ে যাচ্ছিল। জি। তো লোকজন করছে কি, ঠিক আছে চলো বিবাহ যখন হচ্ছে না, তো একটা অন্ধের কাছে একে বিয়ে দিয়ে দিই। একটা অন্ধ ধরে এনে তার সাথে বিবাহ দিয়ে দিল। জি। তো এক অন্ধের সাথে ঘর সংসার করার পরে কিছুদিন পরে ওই মেয়েটা অন্ধকে বলছে, তুমি যদি আমাকে দেখতে পারতে না তাহলে জানতে আমি কত সুন্দরী মেয়ে এবং কত ভালো মেয়ে, কত আকর্ষণীয় মেয়ে। তখন অন্ধ বলছে যে আসলে আম সত্যি তুমি যা বলছো সেটা যদি বাস্তব হতো, তো চোকালারা তোমাকে আমার জন্য রেখে দিত না। ঠিক আছে? অনেক আগেই তারা তোমাকে নিয়ে নিত। আমার জন্য রেখে দেওয়ার অর্থই হচ্ছে যে আসলে তুমি যা বলছো সেটা সঠিক নয়। কি বুঝাতে চাইলাম এটা দিয়ে? বুঝাতে চাইলাম আমাদের সমাজের কিছু লোক আছে যে ছেঁড়া টাকা গরিব মানুষকে দেয়।
জি। কেন? বললে এটা বা কোনো কিছু কিনতে গেলে বা লেনদেন এটা চলবে না। তখন ওই ছেঁড়া টাকা পকেটের থেকে বের করে ওরা ফকিরকে দেয়। তার জি। মানে ফকিরের জন্য সে ছেঁড়াটাকে উপযোগী মনে করে। ঠিক আছে? তো ঠিক সমাজের লোক যেমন কালো রূপ লাবণ্য নাই, এই মেয়েটাকে অন্ধের জন্য প্রস্তুত করেছে, আমাদের পকেটে আমাদের কাছে ওই অন্ধ লোকটার যতটুকু মূল্য আমাদের আল্লাহর মূল্য ততটুকু। এইজন্য আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেঁড়া টাকাটা বের করে ফকিরকে দিয়ে দিই। যাকাতের ক্ষেত্রেও বিষয়টা তাই। কিছু ব্যবসায়ী আছে তাদের ঘরের ভিতরে বা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কাপড় আছে। যে কাপড়গুলো সারা বছর কেউ কিনে না, সেই কাপড়গুলো নিয়ে গরিব মানুষকে দিয়ে বলে জাকাত থেকে দিয়ে দিলাম। ঠিক আছে? তো ঠিক ওই অন্ধের কাছে যে মেয়েটাকে তুলে দেওয়া হলো, যে কোনো চোখালা লোক নিল না, অবশেষে অন্ধের ভাগ্যে সেটা জুটলো। তো যেই কাপড়টা কোনো খরিদ্দারের কাছে চলল না, সেটা অবশেষে গরিব মানুষের ভাগ্যে জাকাত হিসাবে জুটলো। ঠিক আছে? এই প্রবণতা আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ কোনো অন্ধ নন। আল্লাহ তাআলা আমাদের মালিক, স্রষ্টা, তিনি দান করেছেন। তিনি সবচেয়ে ভালোটা পাওয়ার যোগ্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ মোহতারাম। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনলাম এবং এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তবে তার আগে আমি বলতে চাই আপনি শুনছেন এবং দেখছেন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা অবশ্যই এটি এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। সাথে আরো আছে কম্পিউটার ল্যাব এবং শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল যারা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় আছে এই মাদ্রাসায়। এবং মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে আপনি এখানে পেয়ে যাবেন। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে এটি পরিচালিত হয়। প্রবাসী যারা আছেন তারা কিন্তু তাদের সন্তানদের নিশ্চিন্তে এখানে আসলে ভর্তি করতে পারেন। কারণ একটা ছোট্ট অ্যাপের মাধ্যমে আপনি যাবতীয় সকল তথ্য আপনার সন্তানের ফলাফল, হাজিরা সকল তথ্য সহ মাদ্রাসার সকল তথ্য আপনি পেয়ে যাবেন। অ্যাপটার নাম হচ্ছে এডুম্যাক্স প্লাস। এটা একটা মোবাইল অ্যাপ। এই অ্যাপটা ডাউনলোড করে নিলে আপনি কিন্তু যাবতীয় সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনী শিক্ষাঙ্গন এবং এই আয়োজনটির সৌজন্যে কিন্তু আছেন দারুল উলুম ঢাকা এবং সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আমি যেই কথাটা বলতে নিচ্ছিলাম যে সেটা হচ্ছে যে অ্যাপের কথা যেহেতু বললামই, আমি আমাদের অ্যাপের কথাও বলে দিই। ঢাকা এফএম 90.4 এই অ্যাপটা ডাউনলোড করে নিলে আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। এই আয়োজনটিও শুনতে পারবেন। বেশি, বেশি করে শেয়ার করে দিবেন এখন যারা শুনছেন। অনেক প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমরা প্রশ্নে চলে যাই। আব্দুর রহিম তিনি লিখেছিলেন, ইফতারের সময় খেজুর ছাড়া অন্য কিছু দিয়ে ইফতার শুরু করলে গুনাহ হবে কিনা? দেখুন, ইফতারি মানে হচ্ছে যে জিনিসগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন, সেখানে আপনি প্রবেশ করার সুযোগ রয়ে গেছে। খেজুর দ্বারা আমরা ইফতারি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দ্বারা ইফতারি করতেন এজন্য। কিন্তু এর অর্থ এটা নয় যে খেজুরের বাইরে অন্য কিছু দিয়ে ইফতারি করা যাবে না। খাবার-দাবার ইত্যাদির ক্ষেত্রে শরীয়ত কিছু নীতিমালা দিলেও মানুষের আঞ্চলিক প্রথার কাছে ইসলাম মানুষকে এখানে ছেড়ে দিয়েছে। কোন এলাকায় ভাতের প্রচলন আছে, তো ইসলাম এ কথা বলবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভাত খাননি, ফলে আপনি ভাত খেতে পারবেন না। এটা কখনোই বলবে না। তার কারণ আঞ্চলিক রুচিবোধ এটা ইসলামের কাছে মৌলিক কোনো নীতিমালার সাথে সাংঘর্ষিক না হলে ইসলাম এটাতে কোনো বাধা দেয় না। তো সেইজন্য মানুষের আঞ্চলিকতাকে ইসলাম প্রমোট করে। সেজন্য আপনার অঞ্চলে পেঁয়াজ ও আলুর চপ যা দিয়ে ইফতারি করার প্রথা আছে, আপনি সবগুলো দিয়ে করেন, ইসলামে কোনো বাধা নাই। জি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার প্রশ্ন হলো, আমার স্ত্রীর নাম সাবিকুন নাহার। আমি তাকে নাহার বলে ডাকি। এটা তো ইসলামিক নাম। তো এখন কি গুনাহ হবে কিনা? আপনি নাহার বলে ডাকেন। না, কোনো গুনাহ হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে আরবি গ্রামারের রুলগত একটা সমস্যা আছে এখানে। মানে শরিয়াতে কোনো বাধা নাই। শরিয়াতে আপনি নাহার বলতে পারেন, লাইল বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন। কিন্তু আপনি সাবিকুন নাহারের ভিতরে যদি নাহার বলেন আর সাবিক না বলেন, তাহলে আপনি আরবি গ্রামারগত একটা ভুল করলেন। শরিয়াতের ভুল বলছি না, গ্রামারগত ভুল, ভাষাগত ভুল। সেটা কি? আরবি গ্রামারের ভিতরে মুযাফ আর মুযাফ ইলাইহি দুটো স ইয়ে আছে, পরিভাষা আছে। সেখানে ১ম টাকে মুযাফ বলে, পরেরটাকে মুযাফ ইলাইহি বলে। যেমন সাবিকুন নাহার, সাবিক মুযাফ, নাহার মুযাফ ইলাইহি। মুযাফ আর মুযাফ ইলাইহির ভিতরে মুযাফ ধর্তব্য হয়। তারপরে সাবিকটা ধর্তব্য, নাহারটা ধর্তব্য নয়। ঠিক আছে? জি। যেমন আমি বললাম যে আম কলমের মাথা, কলমের মাথা, রসুল কলাম। তো এই মাথাটা হচ্ছে মুযাফ, কলম মুযাফ ইলাইহি। তা আপনি সাবিক বললে এটা সঠিক হবেন। শুধু নাহার বললে গ্রামার রুল অনুযায়ী আপনি এটা ভুল বললেন। সাবিক বলাটা উচিত। জি। জি। আমাদেরকে ওবায়দুল ইসলাম উজ্জ্বল আকাশ তিনি লিখেছেন, কপালে কালো দাগ পড়া কি সে নামাজি পরহেজগার? যাদের হয় না হবে কি আদৌ জানি না।
আমরা সেই নামাজি পরেজগার হতে পারবো না, এটা কি সার্টিফিকেট? মানে তিনি হয়তোবা জানতে চাচ্ছেন যে কপালের কালো দাগটা কি সার্টিফিকেট কিনা, এবং এটা না থাকা মানে কি আসলে পরহেজগারি না, এরকম কিছু প্রমাণ করে কিনা বা এরকম কিছু? কখনো না। প্রথম কথা হচ্ছে, ইসলাম মানুষের আত্মিক বিষয়ের উপরে যত গুরুত্ব দেয়, দৃশ্যমান বস্তুর উপরে সে গুরুত্ব দেয় না। সুতরাং একটা হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের দিলের অবস্থার দিকে তাকান। সুতরাং আপনি সারা জীবন আল্লাহর হক আদায় করেছেন, কোনোদিন আপনার কপালের দিকে তাকায় দেখা বুঝাই যায়নি যে আপনি আল্লাহকে কোনোদিন একটা সেজদা দিয়েছেন। তবুও আপনি সফল এবং আপনি জান্নাতের পথে ধাবমান। কিন্তু আরেকজন তার সেজদা দিয়ে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে গুনাহগার, নাফরমান, এই দাগ তাকে কোনো ফল এনে দিবে না। দেখুন, ইসলামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইখলাস। আল্লাহর জন্য আপনি করেছেন কিনা, আপনার দিলের অবস্থাটা কি, এটা হচ্ছে ইসলামের বিবেচ্য বিষয়। আমি একটা কলা সিফাত ভাইয়ের কাছে বিক্রি করব। এখন এই কলাটা কি আমি যদি আগে একজনকে এক কামড় খাওয়াই, তারপরে যদি সিফাত ভাইয়ের কাছ থেকে মূল্য চাই, আমি মূল্য পাবো? জি পাবো না। না। সিফাত ভাইয়ের কাছ থেকে এটা মূল্য পেতে হলে পুরা কলাটা অক্ষত অবস্থায় ওনার হাতে তুলে দিতে হবে। তখন উনি অক্ষত অবস্থায় মূল্যটা আমার হাতে তুলে দিবেন। ঠিক আল্লাহ তাআলার বিষয়টা হচ্ছে, আপনি একটা আমল আল্লাহর জন্য করেছেন কিনা? না মানুষকে দেখানোর জন্য করেছেন? যদি মানুষকে দেখানোর জন্য করেন, তো কলা একজনকে খাওয়ায় তারপরে আল্লাহর কাছ থেকে প্রতিদান চাচ্ছেন। ঠিক আছে? সিফাত ভাইয়ের কাছ থেকে আমি কখনোই কলার প্রতিদান আশা করতে পারি না, যে কলা তার আগে আমি একজনকে এক কামড় খাওয়াই দিয়েছি। সেইজন্য আল্লাহ তাআলার জন্য পুরা কাজটা করেছেন, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। কপালে দাগ পড়লেও দিবেন, না পড়লেও দিবেন। আর আল্লাহর জন্য করেন নাই, কপালে দাগ পড়েছে, আপনি প্রতিদান পাবেন না। কারণ আপনি কলা একজনকে খাওয়ায় আবার সিফাত ভাইয়ের কাছ থেকে প্রতিদান চাচ্ছেন। তো এইজন্য এই বিষয়টা, ইসলামের এই কনসেপ্টটা পরিষ্কার হতে হবে, ক্লিয়ার হতে হবে। কপালে দাগ কোনো বিষয় না। জি। জি। ধন্যবাদ মোহতারাম। আ সালিহুর রহমান আমাদের প্রশ্ন করেছিলেন, আপনারা আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুরের কাছে জানতে চাই, কোনো স্বামী যদি তার স্ত্রীর মোহর পরিশোধ করতে অপারগ হয়, এই বিষয়ে ইসলাম কি বলে? দেখুন, এটা একটা ঋণ। আর ঋণ এটা আপনাকে পরিশোধ করতেই হবে। আপনি সময় নেন, কাল নেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। যদি ব্যক্তি অভাবগ্রস্ত হয়, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি অভাবী হলে তখন সে একটা সময় পাবে। এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত। তো আপনি সময় নেন। কিন্তু আপনি ঋণ পরিশোধ করব না। আপনি আজ ব্যর্থ, কাল ব্যর্থ নাও হতে পারেন। ঠিক আছে? আ আপনি যে ইউসুফ মিশরের কূপের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিল, সেই ইউসুফ আবার মিশরের বাদশা হয়েছে। ঠিক আছে? তো সামর্থ্যহীন মানুষ সামর্থ্যবান হতে এটা টাইম লাগে না। তো যখন সামর্থ্যবান হবেন তখন দিয়ে দিবেন। কিন্তু একেবারেই দিব না, সামর্থ্যবান হলেও দিব না, এই চিন্তাটা নোংরামি। এটা অন্যের হক নষ্ট করা হবে। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে আরাফাত এইচএস কাকিনা লালমনিরহাট থেকে তিনি লিখেছিলেন, ধর্ম ধর্ম, ভাই-বোন, মা-বাবা এগুলো কি বানানো যায় অন্য কাউকে? অনেকে দেখি কারো সাথে সম্পর্ক ভালো হলে তাকে এগুলো বানায়। এগুলো কি হারাম নাকি জায়েজ? ইসলামের শরিয়াতে রক্তের বন্ধনের যে ইয়েটা, হুদুদ বা সীমানাটা নির্ধারণ করা আছে, এর বাইরে আর কোনো আত্মীয়তা নাই। আমাদের সমাজে কারো সাথে সখ্যতা, হৃদ্রতা হলেই ধর্মের আত্মীয়স্বজন বানায়, তারপরে তার সাথে পর্দা লঙ্ঘন করা হয়। এরপরে তাকে মা-বাবার খেদমত না করে তার খেদমত করা হয়। এগুলো ইসলামে শরিয়াতে একটা জঘন্য অপরাধ। এইজন্য ইসলামে কোনো ধর্ম ভাই-বোন নাই। আমার জানা মতে এরকমও ব্যক্তি আছে যে একটা মেয়েকে আ বয়স্ক মানুষ একটা মেয়েকে ধর্ম মেয়ে বলে ডেকে পরে তাকে বিয়ে করেছে। তো এটা কি হলো তাহলে? তো এইজন্য এগুলো নোংরামি। ঠিক আছে? জি। ইসলামী শরিয়তের সীমানা পার করে এই ধরনের কোন সম্পর্ক স্থাপনের কোন সুযোগ নাই। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ইসলাম সম্পর্কের যে দাবি সেটার ব্যাপারে এত বেশি সতর্ক যে নতুন করে কোন সম্পর্ক দাবি করার আপনি সুযোগই পাবেন না। কারণ পিছনের যে সম্পর্কগুলো রক্তের মাধ্যমে হয়ে আছে, আত্মীয়তার কারণে হয়ে আছে, সেগুলোর যে হক, সে হকে আদায় করতে, করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। নতুন আবার কাকে আপনি সম্পর্কের মধ্যে জড়ানোর চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছেন, আমি এইবার আমাদের মসজিদের পাশে একটা রুমে সূরা তারাবি পড়াই। রুমটার মধ্যে ও মসজিদের মধ্যে ১ হাতের ব্যবধান। আ তো আমার জানার বিষয় হলো, আমি এইবার এতেকাফে বসার নিয়ত করেছি। এতেকাফ অবস্থায় কি এখানে গিয়ে তারাবি পড়াতে পারবো? প্রথম কথা হচ্ছে, আপনি একই মসজিদের ভিতরে ২ টো জামাত কায়েম করবেন, এটা ইসলামের শরীয়তে জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ে বা আ ফজরের নামাজ পড়ছেন, সেই টাইমে মসজিদের ভিতরে একজন সুন্নত পড়ছে। তো ফজরের সুন্নত তো পড়তেই হবে। জি। তো সুন্নত পড়া দেখে বলছেন, "আসসালাতানে মান", ২ নামাজ আবার একসাথে হয় নাকি? তো এটার দ্বারা বোঝা যায় যে আপনি একই জায়গায়, একই মসজিদের সীমানার মধ্যে ২ টো জামাত করতে পারেন না। এটা ইসলামে জায়েজ নাই।
তো প্রথমে আপনার এই জামাতটা বন্ধ করেন, আপনি মসজিদের মূল জামাতের সাথে শরীক হন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনাকে আলাদা কোনো জামাত করতেই হয় তো ঠিক আছে, আপনি মসজিদ থেকে বের হন, বের হয়ে অন্য কোনো যে জামাত করেন। আর যখন এই কাজটা আপনার নাজায়েজ, তখন আপনার দ্বিতীয় যে প্রশ্নটা, যে আমি কি আমার এই ছোট্ট রুমের মধ্যে এতেকাফ করতে পারবো, বা মসজিদ থেকে এতেকাফের থেকে এসে এই রুমে জামাত করতে পারবো, তো এই রুমের জামাতটাই তো শরীয়ত সম্মত নয়। সুতরাং আপনাকে এখানে এসে নতুন করে জামাত করা এতেকাফের টাইমে সেই প্রশ্ন আর মানে প্রয়োজন রইল না। জি। জি। হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল, রোজা থেকে পারফিউম ইউজ করা যাবে কি? জি, রোজা থেকে পারফিউম ইউজ করা যাবে। তার কারণ হচ্ছে নাক দিয়ে আপনার যে সমস্ত জিনিস ঢুকছে, সে সমস্ত জিনিস যদি ঘ্রাণ হয়, বাতাস হয়, এগুলো রোজার জন্য কোনো ক্ষতিকারক নয়। রোজার জন্য ক্ষতিকারক হচ্ছে খাদ্যনালী দিয়ে কোনো ভারী জিনিস ঢুকতে হবে, যেটা দৃশ্যমান দেখা যায়, ধরা যায়, এরকম জিনিস ঢুকতে হবে। জি। জি। ধন্যবাদ মোহতারাম। আমি সম্মানিত দর্শক শ্রোতাদের বলতে চাই, আপনি দেখছেন এবং শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন, এবং রমজানের 30 দিন ইনশাল্লাহ, বা রমজান যতদিন আছেন, আমরা কিন্তু চেষ্টা করব অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর উপস্থিত মোহতারামের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। নাজমুল হুদা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আটার দামে ফিতরা আদায় করলে কত কেজি আটার দাম দিতে হবে? ১ কেজি ৬৩৩ গ্রাম আটা বা তার মূল্য। ১ কেজি ৬৩৩ গ্রাম আটা বা তার মূল্য পরিশোধ করলে ফিতরা আদায় হয়ে যাবে। জি। জি, লিখেছেন ইয়াসিন, রোজা রেখে কি গান শোনা যাবে কিনা? রমজানের মহত্ব হচ্ছে যে এখানে আল্লাহ পাক খাদ্য হালাল, যৌন সম্পর্ক হালাল, সেটাকে হারাম করে দিয়েছেন। তো রমজান তো হালাল জিনিসকে হারাম করে দেয়। তো আপনি হারাম জিনিসকে রমজানে হালাল করতে যাবেন কিভাবে? কিভাবে সম্ভব সেটা? রোজার মধ্যে আপনি কিভাবে গান বাদ্য শুনবেন? আল্লাহ তাআলা তো রমজানকে ফরজ করেছেনই মানুষকে আল্লাহর গোলামির চেতনার উপর উদ্বুদ্ধ করার জন্য। তো গোলামির চেতনার উপর উদ্বুদ্ধ হতে যেয়ে আপনি কোন বিবেকে গান বাদ্য শোনার অনুমতি চাচ্ছেন রোজার মধ্যে? আ আদৌ কি আপনার অফিসের বস আপনাকে কাজের টাইমে কাজে ব্যস্ত রেখেছে, সেখানে কি আপনি বসের নির্দেশিত পন্থার বাইরে অন্য কোনো কাজ করার সুযোগ আছে? তো অফিসের বসের কথার বাইরে কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলার নির্দেশের বাইরে আপনি অন্যটা রমজান মাসে কিভাবে করবেন? আসলে বিষয়টা হচ্ছে কি সিফাত ভাই, জি, একটা কথা বোঝা দরকার। আমাদের সমাজের মানুষ দিন যতটা আল্লাহ তাআলার গোলামির চেতনা থেকে মানে, তার চেয়ে বেশি সামাজিক প্রথা হিসাবে দিন মানে। তার মানে দেখেন, অসংখ্য মানুষ আছে জি। গানের ব্যাপক মানে আসক্ত, কিন্তু শুকরের গোশত খায় না। আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই এটাও তো হারাম, এটাও তো হারাম, তো আপনি শুকরের গোশত খান না, গান শোনেন কেন? দুটোই তো আল্লাহ পাক হারাম করেছেন। তখন সে কি বলবে? নিশ্চয়ই শুকরের গোশত এটা বর্জন করার একটা প্রথা সমাজে আছে, তাই সে বর্জন করছে। আর গান কেন শুনছে? বলে গানের শোনার প্রথা সমাজে বিরাজমান। তো শুকরের গোশত তাহলে কিন্তু আল্লাহর গোলামির চেতনা থেকে বর্জন করছে না। শুকরের গোশত বর্জন করছে সামাজিক রীতিনীতি হিসাবে বর্জন করছে। জি। সমাজে এটা চলে না তাই। গান কেন শুনছে? এটা তো আল্লাহ হারাম করেছে। বলে এই সমাজে এটার প্রচলন আছে। এইগুলো সব শরীয়তে গ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য। শরীয়তে গ্রহণযোগ্য হচ্ছে আপনি দিন মানবেন আল্লাহর গোলামির চেতনা থেকে, সামাজিক প্রথা হিসাবে নয়। ঠিক আছে? তখন সমাজে যেটা অনুমোদিত আপনি সেটা করবেন, ইসলামে হারাম হলেও। আর সমাজে যেটা করে না, ইসলামে সেটা ফরজ হলেও আপনি করবেন না। যেমন জি, যে শুকরের গোশত কোনদিন খায় নাই, সে ফরজ নামাজ পড়তেছে না। ভাই, ফরজ নামাজ বর্জন করা এটাও হারাম। জি, শুকরের গোশত হারাম। আপনি এটা করেন না, ওটা করেন কেন? তো বলছে শুকরের গোশত খাওয়ার প্রচলন সমাজে নাই। কিন্তু ফরজ নামাজ বর্জন করা, এটা প্রচলন সমাজে আছে আচ্ছা। এইজন্য। তাহলে দিন মানতে হবে প্রচলন হিসাবে না। দিন মানতে হবে কি হিসাবে? আল্লাহর আল্লাহর গোলামির গোলামের চেতনা সাথে। থেকে। জি। তবে সেই দিন আসবে। জি। আ সাকিব আমাদের লিখেছেন, আমার প্রশ্নটা হলো, নামাজে দাঁড়িয়ে মন যদি অন্য কোথাও যায় তাহলে কি নামাজ হবে? তার জন্য আসলে করণীয় কি? দেখুন, নামাজের ২ টা দিক। নামাজের কয়টা দিক? ২ ২ টা। টা। একটা হচ্ছে নামাজের দৃশ্যমান অবকাঠামো, অর্থাৎ রুকু, সেজদা ইত্যাদি। ঠিক আছে? এগুলোর যে ফরজগুলো, অর্থাৎ অজু করা, কেবলামুখী হওয়া, সতর ঢাকা, যে কাপড় পাক, জায়গা পাক, এরকম যে সমস্ত মাসলাগুলো আছে, এগুলো যদি আপনি আদায় করেন, নামাজের ফরজ দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পেয়ে যাবেন। কিন্তু নামাজের আরেকটা দিক আছে। সেই দিকটা হচ্ছে নামাজ আপনাকে আধ্যাত্মিকতার লাইনে, রুহানিয়তের লাইনে অনেক উপরে নিয়ে যায়, অনেক উচ্চতায় নিয়ে যায়।
এই উচ্চতায় যাওয়ার জন্য ধ্যানমগ্নতা অপরিহার্য। ধ্যানমগ্নতা যদি না হয় তাহলে নামাজ আপনাকে আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহর কাছে নিয়ে যাওয়ার যে বেনিফিটটা, সেই বেনিফিটটা আপনি পাবেন না। এটা যত ধ্যানমগ্নতা আসবে তত এই বেনিফিটটা আপনি পাবেন। সুতরাং কোরআনে নামাজের একটা ক্ষমতার কথা বলা হচ্ছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। এই অশ্লীল কাজ থেকে কখনোই দূরে থাকতে পারবে না যদি ধ্যানমগ্নতা ঠিক না থাকে। ঠিক আছে? তাহলে নামাজের কয়টা দিক হলো? ২ টা। দুইটা। একটা হচ্ছে দৃশ্যমান রুকু সেজদা, দৃশ্যমান মাসলা মাসাইল। এগুলো যদি আপনি মানেন তাহলে আপনি নামাজের ফরজ দায়িত্ব হিসাবে স্রষ্টার পক্ষ থেকে যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে সৃষ্টি হিসাবে, সেই দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পাবেন। কিন্তু ধ্যানমগ্নতা না হলে নামাজের যে আত্মিক উন্নতি, নামাজ যে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলার নৈকট্য দান করবে, গুনাহের প্রতি একটা অনাগ্রহ সৃষ্টি করবে, ইবাদতের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করবে। এই জিনিসগুলো ধ্যানমগ্নতা না হলে আসবে না। আশা করি জি। বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমি উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ তো থাকছেই। আছে কম্পিউটার ল্যাব এবং শরীরচর্চার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা আছে এখানে। আর্থিকভাবে অসচ্ছল যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য বিশেষ ছাড়ও আছে এই মাদ্রাসায়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে আপনি পেয়ে যাবেন এখানে, এবং দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে সন্তান ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই যাবতীয় তথ্য, যেমন ফি, হাজিরা ও ফলাফল ও অন্যান্য তথ্য আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। চলছে ইসলামিক প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আমরা তার কাছ থেকে বিভিন্ন উত্তর বা আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করছি। বেলাল আফাল্লাহু আনহু, আসসালামু আলাইকুম। হুজুর, আমার আব্বুর পা ভেঙে গেছে, এখন ব্যান্ডেজ করা হয়েছে, তো ডাক্তার বলছে যে ২২ দিন ঘর থেকে বের না হতে। এখন প্রশ্ন হলো, আমার আব্বু এতেকাফের নিয়ত করেছিল, তো এই কারণে এতেকাফে বসতে পারবে না, তাহলে কি কোনো সমস্যা হবে বা কি করবে? আর আমার আব্বুর জন্য বিশেষ করে দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আপনার আব্বুর জন্য দোয়া করছি আল্লাহ পাক ওনাকে স্বাভাবিক সুস্থতার জীবনে ফিরিয়ে দেন। আপনার আব্বুকে এই বছর ইতিকাফ স্থগিত করতে বলেন, আগামী বছরে এই ইতিকাফটা পুরা করতে বলেন। আল্লাহ তাআলা সে পর্যন্ত ওনার সুস্থতা দান করেন এবং আগামী ইতিকাফ পর্যন্ত ওনার হায়াত আল্লাহ তাআলা লম্বা করেন। জি। যে এটা মানে এই যে নিয়ত করে যে তিনি করতে পারলেন না, এটা নিয়ে তো কোনো সমস্যা হবে না। মানে তার আগামী প্রশ্নটা বছরে ছিল। পুরা করলেই হয়ে যাবে। জি। ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মাওলানা নজির আহমেদ নেত্রকোনা, তিনি লিখেছেন, ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা মানে মাসিক বন্ধ রাখলে কি রোজা হবে কিনা? আ যদি কেউ করে তাহলে তাকে রোজা রাখতে হবে। কিন্তু কাজটা অনুচিত। তার কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার কুদরতি একটা সিস্টেম। এই সিস্টেমটাকে এভাবে বাধাগ্রস্ত করার কোনো অধিকার কারণ নাই বা করা ঠিক হবে না। এইজন্য কাজটা উচিত নয়। তবে যদি কেউ করে তাহলে সে সওয়াব পেয়ে যাবে। এই রোজা রাখা তার জন্য জরুরি হবে। জি। যে মোহাম্মদ আশরাফুল ইসলাম লিখেছিলেন, পাঞ্জাবি কাছে থাকা অবস্থায় গেঞ্জি পরিধান করে নামাজ আদায় হবে কিনা? জি, ফরজ নামাজ আপনাকে আ পাঞ্জাবি পরে অর্থাৎ আপনার এই হাতের কনুই ঢেকে ফরজ নামাজ পড়তে হবে। ফরজ নামাজে আপনি হাতা খুলে, কনুই খুলে আপনি ফরজ নামাজ পড়তে পারেন না। নফল নামাজে যদি আপনার হাতা খোলা থাকে, কনুই খোলা থাকে, সেটা নামাজের জন্য খুব বড় ধরনের কোনো ক্ষতি হয় না। খুব বেশি শেয়ার করে দিবেন অনুষ্ঠানটা। দিনের এই প্রয়োজনীয় কথাগুলো আমাদের সকলকে জানতে হবে, জানা দরকার। জি। হুজুর, পাশের বাসার ফ্ল্যাট থেকে আমাকে ইফতার দিয়েছে। ১ম দিন তো আমি খেয়েছি, এর পরিবর্তে উনাদেরকে ইফতার দিয়ে দিয়েছি। ২য় দিনে আবার সে ইফতার দিয়েছে এবং ইফতার খেয়েছি। উনি ব্যাংকে চাকরি করেন, এখন আমার করণীয় কি? আ ২ টা বিষয়। একটা বিষয় হচ্ছে যে ইফতারিটা পাঠাচ্ছে, সেই ইফতারিটা সে আ ১ম কথা হচ্ছে যে ব্যাংকের বাইরে তার কোনো উপার্জন আছে কিনা? যদি ব্যাংকের বাইরে আর কোনো উপার্জন তার না থাকে, তাহলে শুধু ব্যাংকের উপার্জন হয়, তাহলে এই ইফতারিটা আপনি রেখে কোনো গরিব মিসকিনকে দিয়ে দিবেন যাতে সে টের না পায়। জি। আর যদি ব্যাংকের উপার্জন থাকে তার, ব্যাংকের উপার্জনের বাইরে কোনো উপার্জন তার থাকে, তাহলে আপনি সেটা খেতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। আ লিখেছেন, আমার বছরের শুরুতে ৪,২০,০০০ টাকা নেসাব পরিমাণ সম্পদ ছিল, জাকাতও দিয়েছি। এই বছর শেষের দিকে এসে কিছু স্বর্ণ গিফট পাওয়া গেছে। এখন বছর শেষে আমার সম্পদের পরিমাণ হলো ১০,০০,০০০। গিফট পাওয়া স্বর্ণ ১ বছর হয়নি, মাত্র ৬ মাস। এখন এই গিফট পাওয়া স্বর্ণ সহ জাকাত দিতে হবে কিনা, বা মোট টাকার উপর জাকাত দিতে হবে? মানে কোনটা করতে হবে আরকি? জি,
আপনাকে মোট টাকার উপরেই জাকাত দিতে হবে, অর্থাৎ স্বর্ণ সহ যুক্ত করার পরে যে 10 লাখ টাকা হবে সেই 10 লাখ টাকার উপরে জাকাত দিতে হবে। তার কারণ হচ্ছে আপনি বছরের শুরুতেও জাকাত দাতা হিসেবে গণ্য ছিলেন না, সম্পদ বেশি থাকার কারণে বছরের শেষেও জাকাত দাতা হিসেবে গণ্য আছেন। বছরের মাঝে যে সম্পদগুলো যুক্ত হয়েছে সেই সম্পদগুলো যদি আপনার জাকাত বর্ষ শেষ হওয়ার পরে ওগুলো টিকে যায়, থেকে যায়, তাহলে ওগুলোর বয়স 1 বছর না হওয়া সত্ত্বেও আপনাকে সেটার জাকাত দিতে হবে। জি। জি, আমাদের লিখেছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, আশরাফুল ইসলামেরটা আমরা পড়েছিলাম। আব্দুল আল মামুন লিখেছেন, কত বয়সের বাচ্চার প্রস্রাব নাপাক হয়? বাচ্চা যেদিন জন্মগ্রহণ করেছে এরপর থেকে ১ম যে পেশাবটা সে করবে সেটাও নাপাক। বাচ্চা জন্মের পরে ১ম যে পেশাবটা করবে সেটাও জি। নাপাক। তার অর্থ হচ্ছে বাচ্চা ছোট থাকতে বা দুধ খাওয়া অবস্থায় তার পেশাব নাপাক নয়, এমন অনেকে মনে করেন। এটা মনে করার কোনো কারণ নাই। যে বাচ্চাই যেদিন পেশাব করবে সেদিনই সেই পেশাবটা নাপাক হবে। বাচ্চার পেশাব পবিত্র হওয়ার কোনো কারণ নাই। জি। জি। আমাদের সাথে আরো যারা আছেন আমি একটু দেখি এসএমএস এর মাধ্যমে আছেন। যে বন্ধুরা অনেকগুলো প্রশ্ন আমাদেরকে করেছেন এবং যারা এর মধ্যে আবার আমাদেরকে প্রশ্ন করতে চান, তারা অবশ্যই কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আ আমাদেরকে লিখেছিলেন, "আসসালামু আলাইকুম। আমি জানতে চাই মনের আশা পূরণ হওয়ার জন্য কোনো আমল আছে কিনা?" মনের আশা পূরণ হওয়ার জন্য কোনো আমল? চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। হুম। আ আপনি অফিসের যে বস আছে, যার অধীনে আপনি কর্মরত আছেন, ঠিক আছে? সে তার থেকে আপনি আপনার প্রত্যেকটা প্রয়োজন পূরণের চিন্তা করছেন। যে আগামী বছর আমার বেতন বাড়ায় দিবে, এই বছর আমাকে বোনাস দিয়ে দিবে, এরপর আমাকে অমুক মাসে এতদিনের ছুটি দিবে। এই যে মনের যে ইচ্ছাগুলো তার থেকে আপনি পূরণ হোক এটা চাচ্ছেন। আপনি কি করবেন তখন? নিশ্চয় বস কি চাচ্ছে সেটা আপনি আগে চাইবেন না? বস যে আদেশগুলো করে, বস যে কথাগুলো বলে, সেগুলো আপনি ঠিকমতো পালন করবেন। তখন আপনি চিন্তা করবেন, যেহেতু আমি বসের এই কথাগুলো পালন করেছি, তাহলে বসের নৈকট্য অর্জন করেছি। এবার বস আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করবে। ঠিক আল্লাহ তাআলার বিষয়টা এরকম। আপনি চাচ্ছেন আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করুক। তো তার আগে আল্লাহর ইচ্ছাগুলো আপনাকে পূরণ হয়েছে কিনা সেটা চিন্তা করেন। আমাদের বড় সমস্যা কি জানেন? আমরা চাই যে বস আমার সব কথা মানবে, আমি বসের কোনো কথা মানব না। ঠিক আছে? তো এটা তো দুনিয়াতে কোনো অফিস ফ্যাক্টরিতে সম্ভব নয়। আসমান ও জমিনের স্রষ্টার ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হবে? ঠিক জি। আছে? তো এইজন্য আপনাকে ভাবতে হবে যে বসের আমি গোলাম। আল্লাহ তাআলা হচ্ছে পৃথিবীর বস, পৃথিবীর মালিক। আমি তার গোলাম। গোলামকে সব আনুগত্য করার পরে তারপরে এবার মুনিব দেখবে যে এ আমার গোলামি যেহেতু করেছে তো তারটাও আমার পুরো করা উচিত। আশা করি বুঝতে জি। পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। হাই ভাইয়া, কেমন আছো? সবাইকে রমজান মোবারক। আচ্ছা, সানজিদা তার একটা প্রশ্ন হচ্ছে, রোজা রেখে নখ কাটা বা মাথায় তেল দেয়া যাবে কিনা? নখ কাটা, মাথায় তেল দেওয়া, শরীরে সাবান দেওয়া, শ্যাম্পু ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা সব জায়েজ, কোনো সমস্যা নাই। রোজা ভাঙার সম্পর্ক হচ্ছে দেহের ভিতরে কোনো কিছু ঢুকার সাথে। এগুলো সব দেহের বাইরের কাজ। আর দেহের ভিতরে ঢুকতে হবে তাও নির্ধারিত রাস্তা দিয়ে, মলদ্বার দিয়ে, খাদ্যনালী দিয়ে। জি। দ্বিতীয় কথা হচ্ছে যেকোনো জিনিস ঢুকলে হবে না। আমাদের মুখে প্রতিনিয়ত বাতাস, অক্সিজেন ঢুকতেছে। রোজার কোনো সমস্যা হচ্ছে না। তো এইজন্য আপনি নখ কাটা, মাথায় চুল দেওয়া এটাতে রোজার কোনো ক্ষতি হয় না। জি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রংপুর থেকে খাদিজা। হুজুর, রোজা অবস্থায় যদি জোহরের পর কোনো মহিলার হায়েজ হয় তাহলে রোজা ভেঙে ফেলবে নাকি বাকি সময়টুকু সেইভাবেই রেখে দিবে? জানালে ভালো হতো। বাকি সময়টা সে রোজা ভেঙে ফেলবে এবং যা ইচ্ছা করতে পারে, কোনো সমস্যা নেই। খেতে পারে, যে তারপরে পান করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এর বিপরীতটা নয়। বিপরীতটা মানে কোন একজন মহিলার দুপুর ১২ টার সময় তার পিরিয়ড বন্ধ হয়েছে। এখন দিনের বাকি আরো ৫-৬ ঘন্টা টাইম আছে। ঠিক আছে? এই ৫-৬ ঘন্টা টাইম সে পিরিয়ড না থাকার কারণে রোজাদারের মতো সে না খেয়ে সময় পার করবে। কেন? যে কারণে স্থগিত করত সে কারণটা চলে যাওয়ার পরে রোজার সময়ের সম্মান ও মর্যাদা রক্ষা করা তার জন্য জরুরি। এজন্য ১২টা পর্যন্ত রোজা ছিল, এরপরে পিরিয়ড দেখতে পেরেছে, রোজাকে স্থগিত করবে। কিন্তু ১২টা পর্যন্ত তার পিরিয়ড চলতেছিল, এরপরে সে পিরিয়ড স্থগিত হয়ে গেছে। বাকি টাইম রোজার সম্মানার্থে আ না খেয়ে পার করবে, এটা জরুরি। অনুরূপভাবে কোন মুসাফির সফর থেকে ফিরে আসছে। দুপুর ১২ টায় সে বাসায় ফিরছে। এরপরে তার সফর জারি নেই। তাহলে বাকি টাইম সে না খেয়ে পার করবে। সফরে রোজা স্থগিত করে হচ্ছে বলে বাড়িতে এসে সে খেতে থাকবে আর পান করতে থাকবে, সে সুযোগ নাই। কারণ এটা রোজার জন্য অমর্যাদাকর আচরণ। জি। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি চিটং থেকে। আমার নাম সাদিয়া। আমার একটা প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদের নামাজ কি লাইট বন্ধ করে পড়তে হয়? বলবেন প্লিজ।
তাহাজ্জুদের নামাজের জন্য অজু ফরজ, কাপড় পাক হওয়া ফরজ, জায়গা পাক হওয়া ফরজ। কিন্তু আলোতে পড়বেন না অন্ধকারে পড়বেন এটা আপনার সুবিধা অনুযায়ী। শরীয়ত এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আপনার জন্য জরুরি করেন নাই। জি। জি। লুকাইয়া রোজা রাখলে গুনাহ হবে কিনা? মানে লুকিয়ে রোজা রাখলে গুনাহ হবে কিনা? লুকিয়ে রোজা রাখার অর্থ? বুঝি নাই আসলে তিনি কি বুঝাতে মানে আপনি চাচ্ছেন? রোজা রাখতে চাচ্ছেন কেউ টের না পেল, না জানলো। যদি বিষয়টা এই হয় হুম। তাহলে কোনো সমস্যা নাই। আপনার রোজা আল্লাহকে জানানো দরকার, মানুষকে জানানো দরকার নেই। আ বাড়ি, দোকান ভাড়ার উপর কি জাকাত আছে এবং আবাদি জমির উপর? আবাদি জমির উপরে কোনো জাকাত নাই। কিন্তু আবাদি জমির ফসল যদি জমে যায় এবং জমা হয়ে যায় এবং সেগুলো নেশাব পরিমাণ মাল পার হয়ে চলে যায়, ঠিক আছে? তখন সম্পদের উপরে অসুর আসে। তবে তার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনাকে জেনে নিতে হবে। আর বাড়ি ভাড়া, দোকান ভাড়া যেটার কথা বলছেন, এই বাড়ি ভাড়া, দোকান ভাড়া এগুলো যদি ১ বছর পর্যন্ত জমে যায় এবং আপনার নিত্য প্রয়োজনীয় খরচে সেটা ব্যয় করা লাগে না, তখন এটার উপর জাকাত দিতে হবে। জি। আমিরুল চট্টগ্রাম থেকে লিখেছিলেন, রোজা রেখে কি ভেসলিন বা ক্রিম ঠোঁটের মাধ্যমে দেয়া যাবে কিনা? কোনো সমস্যা নেই। ভেসলিন, ক্রিম, পাউডার যা আছে এগুলো সব ব্যবহার করবেন। রোজার কোনো ক্ষতি হবে না। জি। আম আচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সৈয়দ ভাই ও হুজুর? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সুমাইয়া, আমার একটা প্রশ্ন, যদি কোন নারী বিয়ের আগে কোন পুরুষের সঙ্গম গ্রহণ করে তথা পরে যদি সেই পুরুষের সাথে ওই নারীর বিয়ে হয় তাহলে কি তারা দুজনেই গুনাহগার হবে? নিঃসন্দেহে গুনাহগার হবে। নিঃসন্দেহে গুনাহগার হবে। আমি আপনাকে একটা উদাহরণ বলি। মনে করেন আপনি এক দোকানে, একটা হোটেলে, খাবার দোকানে বা একটা আ মুদির দোকানে গেলেন। মুদির দোকানে যেয়ে আপনি মুদির দোকানের থেকে ১ কেজি চাউল কিনলেন, ১ কেজি ডাল কিনলেন, ১ কেজি সেমাই কিনলেন, ১ কেজি তেল কিনলেন। তারপরে এগুলো আপনার। আপনি যখন যেভাবে ইচ্ছা খরচ করেন কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কেনার-টেনার কোনো কথা বললেন না। এমনি চাল নিয়ে খাওয়া শুরু করলেন। এমনি ডাল নিয়ে খাওয়া শুরু করলেন। কোন কেনা-টেনার চুক্তি হয় নাই আপনার সাথে। বা এমনি নিয়ে চলে গেলেন বাসায়। আপনি চোর। কেউ যদি বলে যে আমি তো আ এগুলো কিনবো ৫ দিন পরে, ১০ দিন পরে আমি কিনবো। আপনার কেনার পরে আপনার জন্য হালাল। কেনার আগে আপনার জন্য হালাল নয়। তো একজন নারী আর পুরুষ বৈবাহিক বন্ধনের চুক্তি যেটা, ওই চুক্তির আগ পর্যন্ত সম্পূর্ণভাবে অপরিচিত মানুষের মতে তাদের সাথে যেকোনো ধরনের সম্পর্ক হারাম। শুধু বৈবাহিক চুক্তি হওয়ার পরে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তারপরে এটা হালাল। ঠিক আছে? এখন আপনি একজনের সাথে বিবাহ করবেন তার আগে আপনি সব ধরনের আম আ হালাল মনে করে আপনি যৌন সম্পর্কে লিপ্ত হবেন? তো এটার উদাহরণ হচ্ছে এরকম যে দোকান থেকে কেনার আগেই সবকিছু নিয়ে গেলাম। "আরে মিয়া তুমি আমার দোকান থেকে চাল নিয়ে চলে যাচ্ছ কেন? আমি ১০ দিন পরে এটা কিনব তো। ১০ এরকম। দিন পরে কিনব তখন হালাল হবে। এখনো হালাল নয়।" জি। আ ধন্যবাদ মোহতারাম। দর্শকদের বলতে চাই চলছে ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসায়। আপনাদের অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আমরা চেষ্টা করছি একেবারেই শেষের দিকে আমরা। তারপরেও চেষ্টা করছি নেয়ার জন্য এবং এটা ছাড়াও শুক্রবার দিন আপনাদের জন্য আরো বিভিন্ন, মানে আমাদের একটা স্পেশাল এপিসোড থাকে যেখানে আপনাদের প্রশ্নগুলোর উত্তর মানে যেগুলো দেয়া হয়নি সেগুলো নিয়ে আমরা উত্তর জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদেরকে লিখেছিলেন, হুজুর আমার সামনের ২ টা দাঁত বাঁকা, দেখতে খারাপ দেখা যায়। এখন আমি ডাক্তারি পরামর্শ নিতে পারবো কি? অর্থাৎ এটাকে সোজা করার জন্য আপনি যদি নিতে চান নিতে পারেন। এটাতে শরীয়তে কোনো বাধা নাই। জি। জি, আমাদের কাছে আরো প্রশ্ন আছে। আ যেটা ইয়াসিন গুলশান থেকে, আমলনামায় কবিরা গুনাহ থাকলে কি চিরকাল জাহান্নামে থাকতে হবে? না, চিরকাল জাহান্নামে থাকতে হবে এটা বলা যাবে না। তার কারণ হচ্ছে চিরকাল জাহান্নামে থাকার সম্পর্ক হচ্ছে ইমানের অপরিহার্য বিষয়গুলোকে অস্বীকার করা। যেটাকে আমরা আকাইদের সাথে সম্পর্কিত বলি। আল্লাহকে অস্বীকার করলো, আখিরাতকে অস্বীকার করলো। অর্থাৎ ইমানি স্ট্রাকচারটা, ইমানের যে বডিটা, সে বডিটার ভিতরে অপরিহার্য কোনো বিষয়কে অস্বীকার করলে আজীবন জাহান্নামে থাকবে। কিন্তু একটা কবিরা গুনাহ করে ফেললো, এটার জন্য আল্লাহ তাআলা রাস্তা খোলা রেখেছে। এটার জন্য আজীবন জাহান্নামে যাবে। এটা বলা কোরআন ও সুন্নাতে নাই। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে WhatsApp এ একজন বন্ধু লিখেছিলেন যে আপনার আর আমার ছবি দেওয়ার জন্য। তো আমি সেই বন্ধুকে বলব যে আপনি তো WhatsApp এই আছেন, মানে আপনি সোশ্যাল মিডিয়াতেই আছেন। আপনি যদি একটু কষ্ট করে Facebook এ চলে আসেন তাহলে একেবারে আমাদের ২ জনকে সরাসরি দেখতে পারতেন ১ ঘন্টা পুরোপুরি। এবং এই লাইভটা শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ সওয়াবও পেতেন। তো আশা করব যে আপনি আগামী দিন অবশ্যই ৩ টা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। ঢাকা এফএম 90.4 এর পেজে আপনার জন্য আমি বলে রাখি আমাদের ঠিকানাটি facebook.com/I love Dhaka FM। সেখানে আপনি আমাদের একেবারে সরাসরি ভিডিওতেই দেখতে পারবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে যারা আছেন সকলের সঙ্গে। আজকে একেবারেই শেষের দিকে আমরা অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আমি শুধুমাত্র একটা প্রশ্নের আমাদের একজন বন্ধু আরাফাত সম্ভবত তিনি লিখেছেন, "সিয়াদ ভাই আপনি কি যারা অনেক আগে এসএমএস দেয় তাদেরটা আগে পড়েন বা এরকম?" তার মানে আমি কখন পড়ি ব্যাপারটা। তো আমি আপনাকে বলি যে আমাদেরকে আপনারা অনেক প্রশ্ন করছেন। এজন্য আপনাদের প্রতি অনেক ধন্যবাদ যে আপনাদের জানার এত আগ্রহ, এত ইচ্ছা
এবং মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ যে মোহতারাম প্রতিদিন আমাদের ইনশাআল্লাহ সময় দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে যেটা হয় বন্ধু, সেটা হচ্ছে যে এত এসএমএস কমেন্টের মাঝে আমরা অবশ্যই চেষ্টা করি সেগুলো রেখে দেওয়ার জন্য এবং একের পর এক ধারাবাহিকভাবে সেগুলোর উত্তর নেওয়ার জন্য। এবং যেটা আমরা আসলে এই সময়ের মধ্যে পারি না, সেটা কিন্তু আমরা আসলে শুক্রবার দিনে আলাদাভাবে একটা এপিসোড করে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। সামনেও এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। একেবারে রমজানের শেষ পর্যন্ত আমরা আপনাদের শেষ প্রশ্নটি পর্যন্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। মোহতারাম, আমরা যেতে আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে বিদায় নিতে চাই। যে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আজকে শেষ মুহূর্তে যে কথাটা বলে আপনাদের থেকে বিদায় নিব সেটা হচ্ছে যে সে বিষয়টা হচ্ছে যে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তার সন্তানাদি আছে। এখন এই সন্তানাদিকে সে কিভাবে খেতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পয়সা কামাতে হবে, এটা সে শিখিয়ে গেল, কিন্তু কিভাবে আল্লাহ তাআলার হক আদায় করতে হবে এটাকে সে শিখিয়ে গেল না। এ ব্যক্তি মস্ত বড় দুটো ভুল কাজ করে চলে যাচ্ছে। এক নম্বর হচ্ছে, এই সন্তানাদিগুলো তার কাছে আমানত ছিল, সে আমানতের সাথে সে খেয়ানত করেছে। ২ নম্বর, আল্লাহ পাক এই নিয়ামতটা দিয়েছেন, ফলে এই নিয়ামতটার যথাযথ ব্যবহারের ব্যাপারে সে একটা পরীক্ষার সম্মুখীন ছিল, সে পরীক্ষাতে সে ফেল করেছে। উদাহরণটা হচ্ছে এরকম, আপনি বিদেশ যাবেন, আপনার দোকানের কর্মচারীর সামনে দোকানের কর্মচারীর কাছে ক্যাশের চাবি দিয়ে গেলেন, ক্যাশে ২ লাখ টাকা রেখে গেলেন। উদ্দেশ্য হচ্ছে আপনি পরীক্ষা করতে চান যে কর্মচারীকে আমানতদারি রক্ষা করে না খেয়ানত করে, এটা পরীক্ষা করতে চান। কর্মচারী সেটা বুঝলো না। কর্মচারী মনে করলো দোকানের স্বাভাবিক টাকা, তো সে সেটা এখান থেকে ১ লাখ টাকা মেরে দিল। আপনি বিদেশ থেকে এসে ১ লাখ টাকার হিসাব পাচ্ছেন না। কি অর্থ দাঁড়াবে এটার? এটার অর্থ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আপনি এক উদ্দেশ্যে দিয়ে গেছেন, কর্মচারী সেই উদ্দেশ্যের সাথে একমত না হয়ে ভিন্ন উদ্দেশ্য ভেবে সেখানে খেয়ানত করেছে, আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ওই ২ লাখ টাকা যেমন কর্মচারীর কাছে আমানত ছিল, আপনার প্রতিটা সন্তান আপনার কাছে আমানত। আপনি যদি এটাকে আল্লাহ তাআলার হক কিভাবে আদায় করতে হবে এটা না শেখান, তো কর্মচারী যেভাবে দুর্নীতি করে টাকা লুণ্ঠন করেছে, আপনি আপনার সন্তানাদিকে আল্লাহ তাআলার দ্বীন না শেখানোর কারণে, তার হক আদায়ের পন্থা না শেখানোর কারণে আপনি ওই ধরনেরই একটা খেয়ানত করে চলে গেলেন। এই বক্তব্যটা কোরআন মজিদে সূরা বাকারার ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে এইভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয কুনতুম আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুব আল মাউত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা, তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুব আলাইহিস সালামের ওই টাইমে যখন তিনি ইন্তেকাল করবেন আর সন্তানাদিদেরকে বসায় বলছেন, মা তা'বুদুনা মিন বাদি, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমরা কার গোলামি করবে বলো? যদি বলে যে আল্লাহর গোলামি করবে, তাহলে আমি স্বস্তির সাথে মরতে পারবো, আর যদি বলো শয়তানের গোলামি করবে, আমি অস্বস্তি নিয়ে মারা যাবা, আমাকে একটু স্বস্তির সাথে মরতে দাও। তখন ছেলেরা বলে, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, আপনি যে রবের দিকে সারা জীবন দাওয়াত দিয়েছেন, আপনার পূর্বপুরুষরা যে রবের দিকে দাওয়াত দিয়েছে, সারা জীবন সেই রবের ইবাদত করব। দেখুন, একজন নবীর জীবনীর ভিতরে এই পাঠটা আল্লাহ উল্লেখ করছেন কেন কোরআনে? অসংখ্য পাঠ উল্লেখ করেন নাই। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রীর কোনো আলোচনা পুরা কোরআনে নাই, কিন্তু তার সন্তানকে ইন্তেকালের সময় কি বলেছেন সেই কথা কোরআনে উল্লেখ করেছেন। কেন করেছেন? তার কারণ হচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে আমানত হিসাবে আপনার সামনে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে কি আল্লাহ তাআলার গোলামি শিখিয়ে কবরে যাচ্ছেন, না এই ব্যাপারে উদাসীন করে কবরে যাচ্ছেন? এটা ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে। সেম একই ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘটেছে, কিন্তু সময়ের সীমাবদ্ধতা এখানে শেষ করছি। আপনাকে আপনার সন্তানাদিকে দ্বীন শিখিয়ে তারপরে কবরে যেতে হবে। এই ব্যাপারে সজাগ সতর্ক দৃষ্টি, প্রত্যাশা এবং কাম্য। আল্লাহ তাআলা আপনাকে এই তৌফিক দান করেন। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলী পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং
প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিবস ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামাই কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।